প্রার্থী দিতে পারল না বিজেপি, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায়ের বোর্ড গঠন করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। ৪২টি আসনের মধ্যে মাত্র ৩টি আসনে প্রার্থী দিতে পেরেছে বিজেপি। বাকি ৩৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল। তৃণমূলের এমনই সাফল্য পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার লক্ষা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিকাকুণ্ডু বক্সিচক সমবায় সমিতিতে। উল্লেখ্য, সমবায় সমিতির মোট আসন সংখ্যা ৪২টি। আগেও এই সমবায় তৃণমূলের দখলে ছিল। চলতি বছরে এই সমবায় সমিতির পরিচালক মণ্ডলীর মেয়াদ শেষ হয়। ফলে ডিসেম্বরের ২৪ তারিখ নির্বাচন ঘোষণা হয়, যার জন্য বুধবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। যেখানে দেখা যায় ৪২টি আসনের মধ্যে মাত্র ৩টি আসনে প্রার্থী দিয়েছে বিরোধী দল বিজেপি। তৃণমূলের তরফ থেকে ৪২টি আসনেই প্রার্থী দেওয়া হয়েছে। ফলে ৩৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল। বিষয়টা হচ্ছে, আমরা বক্সিচক সমবায় সমিতির নির্বাচনের দিন ঘোষণা হয়েছিল এবং তার নমিনেশনের দিনও ফাইনাল ছিল। আজকে স্কুটনিটা আজকে হচ্ছে। আমরা দেখলাম যে নমিনেশনের ক্ষেত্রে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৪২টা সিটে ৪২টাই নমিনেশন করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে 3টি নমিনেশন করা হয়েছে। আজকে স্কুটনি হলে টোটাল ফিগারটা জানা যাবে যে কোন জায়গায় থাকবে। যতক্ষণ না স্কুটনি হচ্ছে সেটা এখনই বলা যাচ্ছে না। এটা স্কুটনিতে দেখা যাবে কি অবস্থা হয়। তারপরে যারা নির্বাচনের জন্য যারা নমিনেশন করেছে তারা যদি শুভবুদ্ধি উদয় হয় যে সবাই টাকা নষ্ট না করে আমরা উইথড্র করতে পারি, যেহেতু উইথড্র ডেট আগামীকাল আছে, তারা করতে পারে। আর যদি না করে, আমরা চাইছিলাম টোটালটা নির্বাচন হলে আমাদের কোনো সমস্যা নেই। ৪২টা সিটে প্রার্থী দিলে আমরাও ভালো ভাবতাম যে না, আমাদের কতটা ক্ষমতা আছে এটা কথা, কিন্তু সেই জায়গায় দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাচ্ছে না। আমরা যেটুকু খবর পেয়েছি, এলাকায় বহু মানুষের কাছে গিয়েছে। এই সমবায় সমিতি যেভাবে কাজ করে, এই সমবায় সমিতি যেভাবে মানুষের পাশে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে এই এলাকার যারা বিশিষ্ট মানুষ আছে তারা নির্বাচনে দাঁড়াতে চাইছে না। এখনো পর্যন্ত ৩৯টা আসনে আমরা জিতবো, কিন্তু স্কুটনির পরে দেখা যাবে সেটা হয়তো আরো বাড়তে পারে আমাদের। কালিকাকুণ্ডু যে সমবায় নির্বাচন আছে আমরা নিজেরাও জানতাম, কিন্তু সব থেকে বড় জিনিস আমাদের দলের ক্ষেত্রে, সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের এখন সদস্যকরণ চলছে। এই সদস্যকরণটাকেই ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং সাথে সাথে দুটো সমবায় ব্যাংকের নির্বাচন, এক হচ্ছে তমলুক এআরডিপি ব্যাংকের নির্বাচন, আর একটা কন্টাই কোঅপারেটিভ। এআরডিপিটা হয়ে গেছে গত 8ই ডিসেম্বর। সেখানে আমাদের ভরাডুবি হয়েছে, কিন্তু সেটাকে নিয়ে আমরা মূল্যায়ন করছি যে কিভাবে হলো বা পর্যালোচনা চলছে। কিন্তু সামনে যেহেতু রবিবার, অর্থাৎ এই 15 তারিখ আমাদের কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন আছে, সেই নির্বাচনের দিকটাই আমাদের পাখির চোখ। এবং সাথে সাথে আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে যে সদস্যতা অভিযান, তারও ডেডলাইন অর্থাৎ একদম শেষ তারিখ 15ই ডিসেম্বর বেঁধে দেওয়া আছে। তো যে কারণে সভাপতি কর্মীরা আমরা তাকে নিয়েই ব্যস্ত আছি। ওই এলাকার যারা আমাদের কার্যকর্তা যারা আছেন, তাদের তরফ থেকে আমাদের কাছে বার্তা এসেছিল যে নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রে প্রথমে তারা নির্বাচন না করে সেটিং এর কথা বলেছিল, কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম যে এই মুহূর্তে আমাদের নির্বাচন লড়ার মতো মানসিকতাও নেই। যদি তারা নিজেদের থেকে কোনো ব্যবস্থাপনা করতে পারে, সেটা লড়তে পারে, কোনো অসুবিধা কিছু। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের এই সদস্যকরণটাই মূল প্রায়োরিটি। সাথে সাথে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন অবশ্যই এটা ডেলিকে নির্বাচন, এটা তো টার্গেট আছে। শুক্রবার রয়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এখন দেখার বিষয় বাকি 3টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয় নাকি। এই লক্ষা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এখন তৃণমূলের দখলে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিপুল জয়ের খবর সবুজ শিবিরে ছড়িয়ে পড়তেই ব্যাপক উচ্ছ্বাস স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথাবার্তা। এই জায়গাটা আমরা লক্ষাটু শুধু নয়, মহিষাদল ব্লকে সাধারণত এরকম কোথাও হয়নি। কয়েকদিন আগে কাঠব্যাংকে নির্বাচন হলো, সেখানে দেখলেন সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, মানুষ আমাদের পাশে আছে। এই নির্বাচনে আমি চাইছিলাম যে সমস্ত সিটে তারা প্রার্থী দিবে, আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে কাজকর্ম করি। এলাকায় ঘুরে ঘুরে কোনো মানুষকে রাজি করাতে পারছে না। এবার নিজেদের দোষ ঢাকার জন্য আজকে বলছে আমরা এখানে ভয় প্রদর্শন করেছি। লোকসভা নির্বাচনে মানুষকে অনেকটা ভুল বোঝানো হয়েছিল, মানুষ সেই ভুলে ট্যাপে পা দিয়েছিল। কিন্তু এখন লোকসভা নির্বাচনের পর দেখছে যে ওরা যা যা বলছিল সমস্তটাই মিথ্যে কথা। আজকে লোকসভার যিনি প্রার্থী হয়েছিলেন তিনি কখনো এখানে আসেননি। তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, 3,000 টাকা লক্ষ্মী ভাণ্ডার করবেন, তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনো প্রতিশ্রুতি রাখতে পারে না। মানুষ সে জায়গায় বুঝতে পারছে যে এদের এই ভাঁওতার পিছনে না থেকে যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের জোয়ার, সেই উন্নয়নের জোয়ারকে তারা আজকে মেনে নিয়েছে, বিশ্বাস করেছে। এই কারণেই আজকে বিজেপিতে দাঁড়ানোর মতো লোক নেই। সামনে 26-এ
বিধানসভা নির্বাচন দেখবেন মহিষাদল ব্লকের কি চিত্র হয় সেটা আপনারা সকলে বুঝতে পারবেন। আর তৃণমূল এটা বরাবরই বলে লোক খুঁজে পায় না, কিন্তু কদিন আগে তো আপনারা নিজেরাও দেখেছেন, সংবাদ মাধ্যম দেখেছেন, ওনারাও বুঝতে পেরেছেন ঝাউপদরা সমবায় সমিতিতে 52-36 আর ওরা 16। অতএব গ্রামীণ ক্ষেত্রে আমরা যদি নির্বাচন লড়ি সেখানে বিজেপির পক্ষে ভোট আসবে, কিন্তু আমি বারবার বলছি আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে গাইডলাইনে বলাই আছে এখন এইসব নির্বাচনগুলোকে প্রায়োরিটি না দিয়ে মূল যেগুলো প্রায়োরিটি দেওয়া দলের শ্রীবৃদ্ধির কারণে তার সদস্যকরণ, এটাই মূল লক্ষ্য। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।